আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুটি টেস্টের মধ্যে একটি জিতেছিল এবং তিনটি ওয়ানডের মধ্যে কিন্তু টাইগাররা একটি ম্যাচও জিততে পারেনি। টাইগাররা ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল। তবে বাংলাদেশ কিন্তু সেই জবাবটা টি-20-র ওই সিরিজটাই দিয়েছে, কেননা 3 ম্যাচের টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু প্রথমবার হোয়াইট ওয়াশ করে এসেছে। আর যার ফলে কিন্তু বাংলাদেশের এই দলটাকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে যে টি-20তে বাংলাদেশ এত দুর্দান্ত খেলবে, এটা হয়তো বা কেউ কল্পনাও করেনি। মূলত তাই তো ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ বাংলাদেশকে নিয়ে কিন্তু বেশ কিছু কথা বলেছেন এবং বাংলাদেশের কোচ ফিল সিমন্সকে নিয়েও কিন্তু তিনি বেশ কিছু কথা বলেছেন। কেননা ফিল সিমন্স একজন ওয়েস্ট ইন্ডিজের হলেও কিন্তু তিনি ওয়েস্ট ইন্ডিজেরই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে 3টিতেই হারিয়েছে টাইগারদের নিয়ে। তো তাকে নিয়ে আসলে সমালোচনা আলোচনা হতেই পারে, কেননা ওয়ানডেতে ব্যর্থ হলেও টি-20তে কিন্তু টাইগাররা জবাবটা দিয়ে দিয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের ধারাভাষ্যকার ইয়ান বিশপ বাংলাদেশকে এবং বাংলাদেশের এই হেড কোচকে নিয়ে কিন্তু বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের এই দলটাই ভবিষ্যৎ, প্রতিভার ছড়াছড়ি, বোলিং ইউনিটটি অবিশ্বাস্য। কোচ ফিল সিমন্সকে সময় দিন, ভাবুন, এগোতে চাইলে এটাই ভিত, এখন না হলে আর কখনোই নয়। মূলত ইয়ান বিশপ স্পষ্টভাবে বলছে বাংলাদেশের এই দলটাই ভবিষ্যৎ এবং এই দলে প্রতিভার ছড়াছড়ি, বিশেষ করে বোলিং ইউনিটটা কিন্তু অবিশ্বাস্য। আর কোচ ফিল সিমন্সকে কিন্তু সময় দিতে বলছেন তিনি, কেননা এই কোচের আন্ডারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকেই 3 ম্যাচের টি-20 সিরিজে 3টিতেই হারিয়ে হোয়াইট ওয়াশ করে একটা রেকর্ড গড়েছে। তো দর্শক, আপনার মতামত কি? ইয়ান বিশপের সঙ্গে কি আপনি একমত? বাংলাদেশের এই হেড কোচকে কি আরও কি সময় দেওয়া দরকার এবং তিনি কি পারবেন বাংলাদেশের এই দলটাকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিতে?